আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। বরাবরের মতো আজকে অনেকে আছেন শত্রু দমন করতেছেন, শত্রু দমন করার জন্য বিভিন্ন শত্রু জ্বালাইতেছে, দমন করার জন্য, আবার ক্ষতি করার জন্য না, শত্রু দমনে থাকবে, নিজের কথা মতো উঠবে বসবে। এই শত্রু দমন কিভাবে করবেন? আজকের তাবিজের মাধ্যমে শত্রু দমন করতে পারবেন। ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি দূরে থেকে দেশ এবং দেশের বাহির থেকে কাজের জন্য যোগাযোগ করতে চান, ইনশাল্লাহ কাজ করাইতে পারবেন। আপনাদেরকে আমি বলি, আপনারা অনেক নকশা প্রয়োগ করেন, অনেকে ফলাফল পান, আবার অনেকে পান না। সবাই পাবেন এমন না। অনেকের আমল ভালো থাকে, অনেকের নিয়ম কারণ সব কিছু জানে, এই বিধেই নকশা কাজ করে। অবশ্যই এগুলো তাবিজ লেখার কিন্তু অনেক নিয়ম আছে, অনেক কিছু নিয়ম বিধি আছে। আপনি তাবিজ লিখলে কাজ করলে হবে না, কবরে পুঁতে দিলে বিচ্ছেদ হবে না, আগুনে ফুরাইলে কিন্তু আপনার ভালোবাসার মানুষ আসবে না। 100% আপনার বিশ্বাস থাকতে হবে, বিশ্বাসের উপরে কাজ হবে, এটা অবশ্য মাথায় রাখবেন। যদি আপনার চুল পরিমাণ সন্দেহ থাকে, কাজ হবে না। যতই কাজ করেন, যতই কিছু করেন, আপনার কখনো কাজে রেজাল্ট হবে না। যে নকশাটি দেখতে পাচ্ছেন, নকশাটি আপনি লিখবেন। জুমার দিন আপনি জুমার নামাজ পড়ে উজু করে পাক পবিত্র হয়ে তাবিজ লেখার যে নিয়মগুলো আছে পালন করে তাবিজ লিখবেন। শত্রুর নাম, বাবার নাম লিখবেন। লিখার পরে সুন্দর করে আপনি চলাচল পথে পুঁতে দিবেন। 100% বিশ্বাস থাকতে হবে, আল্লাহ অবশ্যই আপনার কবুল করবেই, এটা অবশ্য মাথায় রাখতে হবে। তাইলে দেখবেন শত্রু আস্তে আস্তে দমন হবে। আর একটা তাবিজ লিখবেন, লিখে নিজের সাথে ব্যবহার করবেন। মেয়ে হলে বাম হাতে, ছেলে হলে ডান হাতে ব্যবহার করবেন। দেখবেন দুইজন আপনার খুব তাড়াতাড়ি দুইটা তাবিজ যদি প্রয়োগ করেন, শত্রু দমন হবে ইনশাল্লাহ। অনুমতি সবাইরে দিলাম। উপকার পেলে দোয়া করেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। দূরে থেকে এবং দেশের বাহির থেকে কাজ দিতে পারেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।